নদিয়ার হাঁসখালি ধানতলা থেকে 10 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং 5 দালালকে গ্রেফতার করা হলো। ধৃতদের মধ্যে 13 জন, ধানতলা, 2 জনকে হাঁসখালি থেকে গ্রেফতার করা হয়েছে। সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো অমৃতা, যেটা প্রথমেই বলি, একদিকে যখন বাংলাদেশে অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে পুরোদমে চলছে অনুপ্রবেশ, তখনই কিন্তু পুলিশের তরফ থেকেও লাগাতার অভিযান অব্যাহত রয়েছে এবং সেই হিসাবে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত সেই দালালদেরকেও কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেই হিসাবে গতকাল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার 2 সীমান্ত লাগোয়া থানা, একটি হচ্ছে হাঁসখালি এবং অপরটি ধানতলা থানা, এরা কিন্তু গতকালকে অভিযান চালিয়ে ফের 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং 5 জন দালালকে তারা গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। এদের মধ্যে ধানতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 13 জনকে, বাকি 2 জন হাঁসখালি থানা এলাকা। এবং এই ঘটনার সঙ্গে তদন্তকারী অফিসাররা যেটা বলছেন যে যৌথ অভিযানে ধানতলার বরণবেড়িয়া, কানিবাউনি এবং পাঁচবেড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট 15 জনকে। গ্রেপ্তার হওয়া 10 বাংলাদেশির মধ্যে 5 জন পুরুষ, 4 জন মহিলা এবং 1 জন নাবালিকা রয়েছে। কি কারণে তারা সীমান্ত টপকে এদেশে এসেছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু 2 থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে। অমৃতা, ধন্যবাদ সুজিত। এখানে কোনো জঙ্গি নেই। কি হচ্ছে এখন, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে। এখন তো সেন্ট্রাল এজেন্সি যারা আছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে, আমাদের ওপরে কেস করে তারা পলিটিক্যাল, তাদের যারা অভিভাবক তাদের ফলো করে। আমার মনে হচ্ছে উনি যেটা বলতে চাইছিলেন যে ওনার থেকে বড় আর কোনো জঙ্গি নেই। যে সমস্ত লোকগুলোকে ধরা হলো, যাদের সম্বন্ধে ইতিমধ্যে প্রুফ, কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে গেল। ওখানে কি বিজেপি সরকার আছে যে রাজনৈতিক প্রপাগান্ডার জন্য ধরে নিয়ে যাবে? এত বড় জঙ্গি লাদেনও ছিলেন না, হুমায়ুন কবির যত বড় জঙ্গি ছিলেন। বিশ্বাস করুন, এদের জন্য, এই সমস্ত নেতাদের জন্য নামের বিভেদ তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই সমস্ত নেতাদের জন্য, যারা মানসিক অস্থির, যারা মানে ভদ্রতার লেশমাত্র হারিয়েছে, কিন্তু এই ধরনের নেতাদের জন্য আমরা যেটা নষ্ট হচ্ছে, নামে নামে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। শুভেন্দুবাবুর নিরাপত্তাটা কার্যত গোটাটাই কেন্দ্রীয় সরকারের হাতে। তার মধ্যে যদি অর্জুন সিংয়ের কাছে রোমহর্ষক কিছু খবর আসে, তো তিনি তার এই বিশেষজ্ঞ হিসেবে যে অনুমান বা খবর, ওগুলো সেন্ট্রাল আইবিকে অফিসিয়ালি জানিয়ে দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।